শহরের ব্যস্ততম রাস্তা। আমি যখন ঠিক বোলপুর পৌরসভার সামনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে যানবাহন, রাস্তার ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছে। কেন? না, তাদের সেই প্রিয় শান্তিনিকেতনের পৌষ মেলা যে এসে গেছে আবার। বেশ কয়েকটা বছর বন্ধ ছিল, যা হোক কিছু কারণে বন্ধ ছিল, কিন্তু এবছর আবার নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে বোলপুর শান্তিনিকেতন। মানুষের আশার চেয়েও বেশি সমাহার জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে দোকানদাররা, তাদের পশুরা সাজিয়ে বসেছে। এ বলে আমায় দেখ তো, ও বলে আমায়। আমাদের এই দক্ষিণবঙ্গে শান্তিনিকেতন একটা জনপ্রিয় জায়গা, যেটার নাম সারা ভারতবর্ষের বুকে জ্বলজ্বল করছে। এই শান্তিনিকেতনে শুধু আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষ নয়, আছে বিভিন্ন দেশের মানুষ, দেশের বাইরের মানুষও এখানে বসবাস করে বিশ্বভারতীর সুবাদে। যেহেতু মেলার প্রাঙ্গণ, সেহেতু ভিড় হই হই না হলে ঠিক মানায় না, তাই না? এই যেমন রাস্তাতে মানুষজন না হলে রাস্তা মানায় না। দেখো দেখো, দোকানের মধ্যে কিছু হাতে বানানো জিনিস, যেগুলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে সকলেরও। মনোরঞ্জন করার মতো রয়েছে বেশ কিছু বাউল গান, যেগুলো শোনার জন্য দর্শক বসে রয়েছে একাগ্র স্বরে। ঘুরতে ঘুরতে আমার তো অবস্থা প্রায় শেষ। আর কত ঘুরব, বাপরে বাপ! যত ঘুরছি ততই যেন আর ইচ্ছে মেটে না, শুধু মনে হয় আরও ঘুরতেই থাকি। আসলে এটা শান্তিনিকেতন। এখানে বোলপুর পৌরসভার উদ্যোগে একটা বিশেষ স্টলের আয়োজন করা হয়েছে। বিশেষ স্টলটাকে তো আমি ডিটেলসে দেখাতে পারবো না, বাট স্টলটাকে এক রাউন্ড ঘুরিয়ে তোমাদের চোখের সামনে একটা সামান্য ছবি এঁকে দিতে চাইছি। দেখো, আমার পিছু পিছু আমার সাথে চলে এসো এই স্টলটা সামনে। রবীন্দ্রনাথকে জানাই সহস্র কোটি প্রণাম। এই সম্পূর্ণটা তৈরি করা হয়েছে বোলপুর পৌরসভার উদ্যোগে। কি তোমরা কি ভাবছো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের জন্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটাকে আমি বসে বসে উপভোগ করছি।